নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি যে আমার এই ট্যাঙ্কটিতে আমুর কার্পের রেনু চাষ দেখিয়েছিলাম, আজ মাছের বয়স 16 দিন। খুব সুন্দর হয়েছে মাছের রেজাল্ট। আমি এর আগে ট্যাঙ্কে শিং, মাগুর, কই এবং ট্যাংরা এগুলো মাছের রেনু চাষ করেছি। এই আমুর কার্পের রেনুটা ফার্স্ট করলাম এবং প্রথমবারে যে এত সুন্দর রেজাল্ট পাবো ভাবতে পারিনি। এবং জলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো চলুন মাছগুলো আপনাদের ধরে দেখাই। মাছের প্রোডাকশন খুব সুন্দর হয়েছে, দেখুন অল্প একটু জায়গার মধ্যে কিন্তু জালটা টানা হলো। আর দেখুন কত বাচ্চা উঠেছে, গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু প্রচুর বাচ্চা হয়েছে। এত সুন্দর যে রেজাল্ট হবে আমি ভাবতে পারিনি, কারণ এটা আমার প্রথমবার। আমুর কার্পের রেনু কিন্তু এর আগে আমি ট্যাঙ্কে কোনোদিন করিনি। দেখুন 16 দিনের বাচ্চা, কত সুন্দর সাইজ হয়েছে। আর এই ট্যাঙ্কে কিন্তু আমি বেশি রেনু দিইনি, মাত্র 100 গ্রাম রেনু দিয়েছিলাম। শিং মাগুর যেরকম 700-800 ml মতো রেনু আমি ট্যাঙ্কে দিই, কিন্তু যেহেতু প্রথমবার সেই কারণে আমি মাত্র 100 ml মতো আমুর কাপের রেনু দিয়েছিলাম। পুকুরের তুলনায় একটু গ্রোথ কম, কিন্তু প্রোডাকশন খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলেও কিন্তু আমার মতন করে এভাবে ট্যাঙ্কের মধ্যেই আমুর কাপের রেনু চাষ করতে পারেন। যাদের রেনু ফেলার মতো জায়গা নেই তারা কিন্তু এরকম ছোট একটি ট্যাঙ্ক বানিয়ে কিন্তু অনায়াসে নিজের চাহিদার পণ্যটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। দেখুন বাচ্চাগুলোর কত সুন্দর সাইজ, সম্পূর্ণ কিন্তু সবগুলো কিন্তু একই রকমের সাইজ, ছোট বড় একদমই নেই। এবং চেহারাও মোটামুটি ভালো। আর কিছুদিনই আমি এই ট্যাঙ্কে রাখবো, তারপরে মাছগুলোকে আমি কোনো পুকুরে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর অ্যাক্টিভ বাচ্চাগুলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর ট্যাঙ্কে রেনু চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।